এমন একটা রেসিপি এক পদ হলেই হবে, অন্য কোনো পদের দরকার হবে না, এটা আমার কাছে মনে হয়। তো চলুন আজকে আমরা করলা দিয়ে একটা স্পেশাল রেসিপি তৈরি করে ফেলবো। যারা করলা পছন্দ করেন তাদের জন্য তো আজকের এই রেসিপি, যারা করেন না তারা এইভাবে খেয়ে দেখবেন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। তো আমরা রান্নায় চলে আসলাম। এদিকে পেঁয়াজ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, আর এখানে একটু হলুদ লবণ গোলানো জল। তো এটাকে পেঁয়াজটাকে এখন ভালো করে ভেজে নিব। তো ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব হচ্ছে এই যে একটা মাছের ডিম। এটা অনেক বড়, প্রায় 7-8 কেজি ওজনের বোয়াল মাছের ডিম। তো এই বোয়াল মাছের ডিম দিয়েই আজকের এই করলাটা রান্না করব। অনেক বড় মাছের ডিম, তাই এই ডিমে কিন্তু একটু গন্ধও আছে। তো আজকে কিভাবে গন্ধ ছাড়া বড় মাছের ডিম খাওয়া যায় সেটাই আজকে আপনাদের দেখাবো, একদম সহজ, একদম সাধারণভাবে ঘরে থাকা উপকরণ দিয়েই। তো দেখেন, মনে হচ্ছে যে আমি মুরগির ডিম ভাজি করছি, আর পুরোটা একদম রাবারের মতো। আমি কিন্তু একটা চামচ দিয়ে আরেকটা চামচ টেনে টেনে কিন্তু এগুলো ছিঁড়তে হয়েছে, তারপরে ঝুরা ঝুরা করেছি। তো এই যে ভাজা ভাজা করে ফেললাম, যেহেতু এটা বড় মাছের ডিম তাই হচ্ছে এখানে আদা কুচি দেওয়া হয়েছে। তাহলে এই আদা কুচির জন্য কিন্তু এর গন্ধটা অনেকটা চলে যাবে। শুধুমাত্র পেঁয়াজ আর আদা দিয়ে দিলাম, আর একটু তেল দিয়ে দিয়েছি। আর একটু তেল দরকার মনে হচ্ছিল যে একটু কম হয়েছে, এই জন্য আর একটু তেল দিয়ে দিলাম। এখন এটাকে একদম ভাজা ভাজা করে ফেলবো, যাতে মনে হবে যে এখনই খাওয়া যাবে এরকম। তো এই যে দেখেন ভাজা ভাজা পুরোপুরি কমপ্লিট, মানে এখানেই রান্না, এভাবে কেউ খেতে চাইলে খেতে পারেন। এখন আমি এই যে করলা আর আলু এগুলো কুচানো দিয়ে দিচ্ছি। করলার গুণের কথা আর কি বলবো, এটা তো আপনারা সবাই জানেন। আর এখন যেই সিজন, এই সিজনে কিন্তু প্রচুর পরিমাণে ঠান্ডা জ্বর কাশি লেগেই আছে। তো আমাদের শরীরটাকে সুস্থ রাখতে চাইলে নিয়মিত খাবারের তালিকায় আপনারা হচ্ছে করলাটা রাখতে পারেন। এটা কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ইমিউনিটি দেবে, মুখে রুচি বাড়াতে এর তুলনা অতুলনীয়। এরপরে হচ্ছে আমাদের এটা হার্টটাকে ভালো রাখে, যারা ডায়াবেটিস পেশেন্ট তাদের জন্য ভীষণ উপকারী, আমাদের রক্তটাকে পরিষ্কার রাখে। তো এর অনেক অনেক গুণ, আমরা স্কিনটাকে ভালো রাখতে পারি, চুলটাকে ভালো রাখতে পারি। করলা আলু সিদ্ধ হওয়ার জন্য আমি এখানে কিছুটা জল দিয়েছি, আর এই জলটাকেই হচ্ছে টানিয়ে ফেলবো। এই যে দেখেন টানানোর পরে জলটা একদম ভাজা ভাজা হয়ে গেছে তরকারিটা। আর এখন এটার সাথে একটা স্পেশাল মশলা অ্যাড করব, সেটা হচ্ছে ভাজা ধনিয়া জিরার গুঁড়া আর হচ্ছে একটু গরম মশলা। তো এটাকে হচ্ছে ভালো করে মিক্সড করে নিব। আর এর স্বাদটাকে আরও বাড়ানোর জন্য এটার সাথে একটা স্পেশাল জিনিস অ্যাড করব, সেটা হচ্ছে খাঁটি সরিষার তেল। তো এই তেলটা দেওয়াতে এর স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে যাবে। খুবই মজাদার, এভাবে আপনারা অন্য কোনো মাছের ডিম দিয়েও তৈরি করে খেতে পারেন। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন।